সারা পৃথিবীব্যাপী এটা সাড়া পায় এবং ইউনেস্কোর এটা স্বীকৃতি। এটাই আমাদের গর্ব। এই যে আমি বললাম না, আমার এই বের হওয়ার প্রথম উদ্দেশ্য শুধুমাত্র ঐতিহাসিক আর হচ্ছে যে সংস্কৃতি নিয়ে বাংলার মানুষকে জানানোর এটা না। এখানে আমার আরেকটা মূল পয়েন্ট আছে, সেটা হচ্ছে সিন্ডিকেট মুক্ত পর্যটন বাংলাদেশ। আমি যদি একজন ট্রাভেল হোস্ট বিভিন্ন জায়গায় হচ্ছে যখন যাই, তখন আমরা ওই বাধার সম্মুখীন হই। এখানে শুধুমাত্র যে সরকার বা হচ্ছে প্রশাসনের খাত আছে আমি এটা বলবো না, এখানে আমাদেরও খাত আছে। আগে আমাদের থেকে শুধরাতে হবে নিজেদেরকে, তারপর না হয় এই দায়িত্ব আমি প্রশাসনকে দিতে পারবো, এই দায়িত্ব আমি সরকারকে দিতে পারবো। তো আমার একটা হচ্ছে সবার কাছে একটাই আবেদন যে সিন্ডিকেট মুক্ত পর্যটন বাংলাদেশ গড়েন। আপনাদের ভ্রমণ করার জন্য বাংলাদেশ থেকে বাইরে যেতে হবে না। কবি হচ্ছে জীবনানন্দ দাশ, যে আমাদের যে দেশপ্রেমিক কবি, উনি বাংলাকে নিয়ে এত অপরূপ লিখেছেন, বাংলার এত সৌন্দর্য আপনারা দেখেন। যদি সেটা আমরা নিজেরা সুন্দর করে গড়ে তুলতে পারি, আসলে এই দেশটা হবে আসলে জন্মভূমি, মাতৃভূমি, আর সেই সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলা। আমি এটার কারণে হচ্ছে বের হয়েছি। আপনাদের কাছেও অনুরোধ হচ্ছে এটা আপনারাও চেষ্টা করবেন যে প্রত্যেকটা পর্যটন স্পটে সিন্ডিকেট মুক্ত যাতে হচ্ছে কি পর্যটন স্পট হোক। সিন্ডিকেট বলতে আপনি কোনটা বোঝাচ্ছেন, মানে কেমন সিন্ডিকেট সেটা? বলতে হচ্ছে প্রত্যেকটা জায়গার যখনই একটা কোনো ছুটির দিন আসে বা কোনো একটা যদি সরকারি ছুটির দিন হয়, তখন প্রচুর সবাই ঘুরতে যায়। আমরা তো আসলে মধ্যবিত্ত দেশ, মধ্যবিত্ত দেশের তো হচ্ছে অনেক ওদের অর্থনৈতিক অবস্থা থেকে ওরা অনেক দুর্বল, মানে আমরা অনেক দুর্বল। তো মানুষ অনেক শখ করে সময় করে ঘুরতে যায় একটু আনন্দের জন্য। ওখানে গিয়ে যদি বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়, গাড়ি ভাড়া বেশি হয়, খাবারের দাম বেশি হয়, হোটেলের ভাড়া বেশি হয়, এক এক জায়গার যে যেভাবে পাচ্ছে লুটে নিচ্ছে, তখন তো তাদের একটা খারাপ অভিজ্ঞতা হবে। একটা এক্সাম্পল দিতে পারবেন আপনি? হ্যাঁ, এক্সাম্পল যদি দিই, সব থেকে বড় এক্সাম্পল হচ্ছে আমাদের কক্সবাজার। আমি নিজে খুব লজ্জিত যে আমি ওইখানকার জেলার একজন মেয়ে। আমাদের কক্সবাজার জেলায় সব থেকে বেশি সিন্ডিকেট হয়, বিশেষ করে হচ্ছে ওখানকার খাবারের হোটেলগুলা। যারা উত্তরবঙ্গ থেকে যারা যায়, মানে ওদের অনেক স্বপ্ন থাকে বছরে একবার টাকা জমিয়ে তারা ঘুরতে যায়, কিন্তু ওখানে গিয়ে ওরা অনেক খারাপ অভিজ্ঞতা নিয়ে আসে। ওখানে খাবারের দাম অনেক বেশি থাকে তুলনামূলক, গাড়ি ভাড়া হচ্ছে অনেক বেশি থাকে, হোটেল ভাড়া অনেক বেশি থাকে। তো এইগুলো নিয়ে ওরা খুব হতাশ। আর আমি যদি নিজে বলি, বান্দরবনের কথা বলি, বান্দরবন হচ্ছে যে একটা স্বর্গ। বাংলাদেশের মধ্যে যদি একটা স্বর্গ বলা হয় সেটা হচ্ছে বান্দরবনে, আর হচ্ছে আলীকদম। এখানে যখন টুরিস্ট গুলাকে আমরা নিয়ে যাই, বিভিন্ন মানুষ যখন যায় ঘুরতে যায়, ওখানকার যে গাড়ির যে চাঁদের গাড়ি, ওখানে যে চাঁদের গাড়ি হচ্ছে যে ওখানকার একমাত্র যাতায়াতের সহজ মাধ্যম। আরেকটা হচ্ছে যদি আপনি নদী পথে যান, তাহলে হচ্ছে আপনার বোট, কিছু ছোট ছোট নৌকা আছে এগুলা। এদের যে একটা সিন্ডিকেট, এটা খুবই হচ্ছে শক্ত একটা সিন্ডিকেট। এটা হচ্ছে কেউ ভাঙতে পারে না বা ওরা চায় না। এখানে যদি প্রশাসন যদি একটা, মানে ওরা ভাড়াটা রেন্টটা ওরা যেটা ঠিক করবে সেটাই দিতে হবে। টানালি কেউ যাবে না এরকম। ওখানে হচ্ছে সরকার থেকে একটা নির্দিষ্ট হচ্ছে আপনার রেট করা থাকে যে এরকম ভাড়া নেবে বা প্রত্যেকটা গাইডের এরকম একটা খরচ, কিন্তু ওরা সেটা মানে না। আচ্ছা, এটা দেখভাল করার জন্য কোনো প্রশাসনের তো আছে, প্রশাসন আছে, কিন্তু আসলে প্রশাসন কেন ওখানে ওভাবে চাপ দিচ্ছে না সেটার উত্তর তো ওরা আসলে দেয় না। আমরা তো সাধারণ মানুষ, তো ওরা দিবে কেন? আচ্ছা, এই সমস্ত টুরিস্ট পয়েন্ট গুলো তো আলাদা একটা পুলিশের একটা বিভাগ আছে, পুলিশ বিভাগ আছে, আপনার হচ্ছে ওখানে পুলিশ আছে, আপনার হচ্ছে যে আর্মি আছে, বিজিবি আছে, সবাই আছে। কিন্তু ওই দায়িত্বটা থাকে আপনার মোটামুটি হচ্ছে গ্রাম্য যে পুলিশগুলো থাকে আর কি। হ্যাঁ, ওটা ওদের সিকিউরিটি বজায় রাখার জন্য আর কি। আপনি যদি ধরো কোনো প্রকার একটা কমপ্লেইন করলেন কোনো টুরিস্ট পুলিশকে যে ভাড়াটা বেশি নিচ্ছে বা আমার সাথে মিসবিহেভ করছে, তারা কি হেল্প করে? ওরা যায়, ওরা করে, অনেকে করে না। এরকমই একটা কিছুদিন আগে আমার বান্দরবনে একটা হচ্ছে এরকম ঘটনা ঘটেছিল। দেবতাকুম যাচ্ছিলাম, বান্দরবনের যে সদরে, ওখানে নেমে ওই ভাড়া চাচ্ছিল ৬,০০০ টাকা, ৫,০০০ টাকার ভাড়ার জায়গায় আমার কাছ থেকে ভাড়া চাচ্ছিল ৮,০০০ টাকা। মানে এটা অনেক বেশি। তো পরে আমি এক পুলিশ সদস্যের কাছে যাই, উনি খুবই মুরব্বী মানুষ। ওনার কাছে গিয়ে বলি যে স্যার, আমাদের তো এরকম, ওনারা তো ভাড়া বেশি নিচ্ছে কিন্তু রেট ভাড়াতে এরকম। বললো যে কেন, যান আপনি অন্য দলের কাছে যান, সমন্বয়কের কাছে যান। আমি ওনার কথা শুনে খুবই অবাক। ওনার দায়িত্ব কি? ওনার দায়িত্ব হচ্ছে যে জনগণের সেবা করা। হ্যাঁ, জনগণের সেবা করা। উনি আমাকে ওই সাহায্য করলো না। পরে আমার ওনার সাথে একটা তর্ক হওয়ার পরে আমি আরেকজন পুলিশ অফিসারের কাছে যাই।
উনি পরে বললো যে আসেন, উনি আমার সাথে গেল, যাওয়ার পরে হচ্ছে যে যতটুকু সাহায্য করার করলো, কিন্তু ওদের সিন্ডিকেটটা ভাঙতে পারলো না। মানে ওই জায়গাগুলোতে পুলিশদেরও কোনো কিছু করা থাকে না। করার থাকে না, মানে ওদের ক্ষমতা চলেই না।